আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক তাআলার দরবারে লাখো কোটি সকল গজল যে মহান রব্বুল আলামিন আজকে আমাকে আপনাকে তথা আমাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার নামাজে জামাতে নামাজের স্থানে আসার এবং বসার তৌফিক প্রদান করেছেন, সেজন্য শুকরিয়া তানি আবারও বলি আলহামদুলিল্লাহ। শুকর জ্ঞাপন করি ওই নবীজি যিনি রহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, জিনার ওসিলায় কুল কায়নাত আমরা পেয়েছি, জিনার ওসিলায় আমরা হয়েছি, সমস্ত সৃষ্টিজীব যার ওসিলায় পয়দা হয়েছে, ওনার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে লাখো কোটি দরুদ সালাম ওই নবীজির কদম মুবারকে যিনি হাজার, যিনি নাজার, যিনি শাহেদ, যিনি কাসেম, যিনি গায়েবের খবর দেনেওয়ালা, যিনি উম্মতের কান্ডা রহমতের ভান্ডার হাসরের ময়দানে সুপারিশ করনেওয়ালা, ওই নবীজির উম্মত খোদ আমরা হতে পেরেছি, এজন্য আমরা খুশি না বেজার? খুশি। খুশির আওয়াজ আসতে না জুড়ে খুশি বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি তো আরেকবার বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। মুহাব্বতের নবীর উপর একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা दिल से मिठा दो या रसूल अल्लाह, जाफे जुमात बशरी उठा दो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন মুআজ্জাজ মুহতারাম, কারেন্ট চলে গেছে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহার নামাজের সাথে অনেক কিছু জড়িত আছে এবং এই ঈদুল আজহার নামাজের অনেক তাৎপর্য আছে, আছে না নাই? পবিত্র ঈদুল আজহা, কুরবানি ঈদ, অনেকে বরকা ঈদ বলে, অনেকে কুরবানি ঈদ বলে, ঠিক না? আমরা এগুলো বলে থাকি। তো এই ঈদের সাথে অনেক ঘটনা জড়িত আছে, কন্যা সুবহানাল্লাহ। আপনারা জানেন আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার আদরের সন্তান, কলেজার টুকরা, নয়নের মণি হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওনার উসিলায় আল্লাহ পাক আমাদেরকে কুরবানির সিস্টেম চালু করে দিয়েছেন। কথা কোন ঠিক না বে ঠিক? আমি এই আলোচনা এগেনস্টে আরও করেছিলাম। আজকে যেহেতু সময় নাই, হাতে আছে 10 মিনিট, মাত্র 12 মিনিট সময় আছে, তো ইনশাল্লাহ বেশি আলোচনা করা যাবে না। তো ক্রিটিক্যাল দু একটা কথা আপনাদেরকে বলে দিই। আমরা যারা কোরবানি করব, যারা কোরবানি পশু যারা জবাই দিবেন, কথাগুলো বলে ফেলি। জবাই করার আগে পশুটাকে একটু পানি পান করাবেন। আপনারা জানেন অনেকে, এরপরে অনেকে হয়তো জানে না, এটা বলা আমার দায়িত্ব। পশুটাকে একটু পানি পান করাবেন, এরপরে জবার স্থানে নিয়ে এই পশুটাকে সুন্দর করে জবাই করবেন। হুজুর সুন্দর করে আবার জবাই কি? সুন্দর করে জবাইটা হলো আপনার ধারালো ছুরি দিয়ে, যাতে ছুরিটা যাতে ধার থাকে, আপনার গলায় লাগালে যাতে ফস করে কাটা যায়। আবার অনেক জায়গায় আমি দেখেছি আমরা এইটা করতে করতে এরপরে সামরাই কাটে না, রক কাটবো করতে, সামরাই কাটে না, রক কাটবো করতে। তো হা হুজুর মহা আসিন না,
এরপর আরেক কথা, শুধুমাত্র চামড়া কাটলে হবে না, রগ কাটতে হবে। রগ কি কাটতে হবে? ফলাফান কি কাটতে হইব? কোরবানি পশুর জবাইয়ের জন্য শুধুমাত্র কোরবানি পশু না, যে কোনো পশুর ক্ষেত্রে জবাইয়ের সময় রগ কাটতে হবে। গলার যে রগ আছে, কয়টা রগ? কাটা কইছে? মারহাবা, ছেলেটাকে দোয়া করে ছেলের জন্য। 3টা রগ কাটতে হবে। কয়টা রগ? এই ছেলে কটা কইছে? 3টা। ছেলে হয়তো শুনছে কারো কাছে, তার মগজে রাখছি, কন্যা মারহাবা। তাহলে 3টা রগ কাটতে হবে। হানাফি মাযহাবের মতে আমরা কি মাযহাব? হানাফি মাযহাব। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4টা মাযহাব আমাদের এই পৃথিবীর দেশের মধ্যে চলমান। আমরা হানাফি মাযহাবের অনুসারী। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ওনার অভিমত, ওনার মত হচ্ছে আপনার কমপক্ষে 2টা রগ কাটতে হবে। কটা রগ? 2টা রগ। 3টা কাটা উত্তম, কিন্তু কমপক্ষে 2টা রগ কাটতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মহব্বতে আরেকটা তাকবীর আপনারা জানেন যে তাকবীর তাশরিক, এটা বোঝেন না আপনারা? বোঝেন তো তাকবীর তাশরিকটা? ইনশাআল্লাহ জি, আমি 10 মিনিট সময় দিব। তাকবীর তাশরিকটা আপনারা প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরাই এই তাকবীর তাশরিকটুকু পড়বেন। আল্লাহ বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। কয়বার? 3বার। প্রত্যেক ফরজ নামাজের পরে 3বার করে এই তাকবীর তাশরিকটুকু পড়বেন। এই তাকবীর তাশরিকটুকু ফরজ, 3বার ফরজ সুন্নত, 1বার ফরজ ওয়াজিব। সুতরাং যারা বালেগা আছেন সবাই ফরজ নামাজের পরে 3বার করে পড়বেন। আমার মা বোন যারা আছে আর আস্তে আস্তে পড়বো, আমরা পুরুষ যারা আছি জোরে জোরে পড়বেন, যাতে নিজেরা শুনতে পারেন। এত চিল্লায় না, আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার এভাবে পড়বেন। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো কয়দিন পড়বেন এই তাকবীর তাশরিকটুকু? আপনি কয়দিন পড়বেন? 3 দিন। কিবার পর্যন্ত? রবিবার পর্যন্ত। কিবার পর্যন্ত? রবিবার পর্যন্ত পড়বেন। রবিবার কোন পর্যন্ত? আসর নামাজের পর্যন্ত। রবিবার আসর নামাজের পর্যন্ত এই তাকবীর তাশরিকটুকু পড়বেন। এই তাকবীর তাশরিকটুকু পড়া হলো ওয়াজিব। পড়া কি? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। লাস্টের কথা একটাই, এটা হলো আপনারা কোরবানি বা যারা জবাই করবেন, এই কোরবানি পশুর যে আপনার যে এই ময়লা আবর্জনা আছে, এগুলো আপনারা ছড়াছিটা রাখবেন না, পরিবেশ নষ্ট করবেন না। আমরা পরিবেশ বান্ধব মানুষ, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি। আত্মহুরু শাত্রুল ঈমান, নবীজি বলেন পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। সুতরাং পরিবেশ সুন্দর হবে এবং সুস্থ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে, আমরা এটাই কামনা করি। কথা কোন ঠিক না ঠিক? আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি সময় সংকলনের জন্য আর সামনে যেতে পারতেছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।